আরডিনো প্রোগ্রামিং এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা টেস্ট প্রোগ্রাম নামে এই প্রোগ্রামটি লিখেছিলাম। এটি মূলত এলইডি ব্লিঙ্কিং এর প্রোগ্রাম। এর সাহায্যে আমরা আরডিনো উনো R3 বোর্ডের সাথে যে বিল্ট ইন এলইডি রয়েছে সেটাকে আমরা ব্লিঙ্ক করাতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব এই যে প্রোগ্রামের মধ্যে বিভিন্ন প্রকার ফাংশন, যেমন ডিজিটাল রাইট ফাংশন, পিন মোড ফাংশন, ডিলে ফাংশন, এগুলো কল করেছি, এগুলোর হেডার ফাইল কোথায় রয়েছে। আবার যেমন এখানে পিন মোড ফাংশনের মধ্যে আউটপুট, হাই, লো যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে এগুলো কোথায় ডিফাইন করা রয়েছে। তো আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে এগুলো দেখব কোথায় রয়েছে। তো এর জন্য আপনারা আরডিনো ফোল্ডারটিকে ওপেন করবেন। আরডিনো ফোল্ডারটি ওপেন করার পর এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন arduino.h। তো আপনারা arduino.h নামে যদি সার্চ করেন তাহলে এখানে অনেকগুলো ফাইল পাবেন আপনারা। তো এখানে arduino.h নামে অনেকগুলো ফাইল রয়েছে। তো আপনারা যে কোনো ফাইলকে ওপেন করতে পারেন। .h মূলত হেডার ফাইলের এক্সটেনশন। এই হেডার ফাইলে বিভিন্ন প্রকার ফাংশন, ডিফাইন কিওয়ার্ডগুলো সাধারণত ডিফাইন করা থাকে। তো আমরা প্রথমে arduino.h যে হেডার ফাইলটি রয়েছে সেটাকে ওপেন করব। এখানে দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড ডিফাইন করা হয়েছে, যেমন এখানে হাই, লো, ইনপুট আউটপুট, ইনপুট পুল আপ, পাই, বিভিন্ন প্রকার কিওয়ার্ড কিন্তু আগে থেকে ডিফাইন করা রয়েছে। এই যে আমরা দেখুন এখানে পিন মোড ফাংশনের মধ্যে আউটপুট কিওয়ার্ডটা ব্যবহার করেছে। এখানে আউটপুট কিওয়ার্ডের মান 1 ডিফাইন করা রয়েছে। এখানে হাই এর মান এখানে 1 ডিফাইন করা হয়েছে। লো ব্যবহার করছে, এই লো এর মান এখানে কিন্তু 0 ডিফাইন করা হয়েছে। তো এই যে আপনার এখানে ডিফাইন কিওয়ার্ডগুলো আপনারা সরাসরি কোনো ফাংশনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। যখন আপনারা এই যে কিওয়ার্ডগুলো যখন ব্যবহার করবেন তখন কম্পাইলার আউটপুটের পরিবর্তে 1, হাইয়ের পরিবর্তে 1, লোয়ের পরিবর্তে 0 ধরে সেটাকে কম্পাইল করবে। এখানে পাই এর মানটা কিন্তু ডিফাইন করা রয়েছে। আপনারা চাইলে প্রোগ্রামের মধ্যে সরাসরি এই পাই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তো এখন আমরা দেখব এই ফাংশনগুলো আসলে কোথায় ডিফাইন করা রয়েছে। পিন মোড ফাংশন, ডিজিটাল রাইট ফাংশন। তো এই জন্য আপনারা একটু নিচে আসবেন। এই যে এখানে দেখুন যে আমার পিন মোড ফাংশনটি রয়েছে। পিন মোড ফাংশনটি মূলত একটি ভয়েড ফাংশন, এটি কোনো কিছু রিটার্ন করে না। এখানে পিন মোড ফাংশনটি ইনপুট হিসেবে দুইটি প্যারামিটার নেয়। প্যারামিটারগুলো হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার টাইপের, অর্থাৎ 8 বিটের। এখানে রয়েছে ডিজিটাল রাইট ফাংশন। ডিজিটাল রাইট ফাংশনও ইনপুট হিসেবে দুইটি প্যারামিটার নেয়। এটি একটি ভয়েড ফাংশন, এটি কোনো কিছুই রিটার্ন করে না। এখানে রয়েছে ডিজিটাল রিড ফাংশন। এটি মূলত আমরা যখন কোনো পিনকে ইনপুট হিসেবে ব্যবহার করি তখন এই যে ডিজিটাল রিড ফাংশন কল করি। এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটি ফাংশন, এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। যে অ্যানালগ রিড, অ্যানালগ রেফারেন্স, তো এগুলোর ব্যবহার আমরা পরবর্তী টিউটোরিয়ালে ধাপে ধাপে দেখব। আমরা এখানে যে ডিলে ফাংশনটা কল করেছিলাম, যেটা এখানে রয়েছে ভয়েড ডিলে ফাংশন, এটা একটি ভয়েড টাইপের ফাংশন, কোনো কিছু রিটার্ন করে না। এখানে ডিলে ফাংশন প্যারামিটার হিসেবে আনসাইন্ড লং ভেরিয়েবল নেয়।
তো এখানে আরো কিছু যেমন ডিলে মাইক্রোসেকেন্ড ফাংশন রয়েছে। এই ডিলে মাইক্রোসেকেন্ডের ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছুকে মাইক্রোসেকেন্ডের জন্য ডিলে করতে পারি। এখানে পালস ইন, পালস আউট, শিফট আউট, শিফট ইন, তো এগুলোর ব্যবহার আমরা ধাপে ধাপে দেখব। এই ফাংশনগুলো কোন হেডার ফাইলে আন্ডারে রয়েছে এগুলো আমাদের জানা কেন প্রয়োজন? অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসতে পারে। তো এগুলো জানার প্রয়োজন হচ্ছে, আমরা যখন আর্ডিনোর জন্য লাইব্রেরি ক্রিয়েট করব, তখন কোনো কিছু যদি আমরা ফাংশন কল করি, সেই ফাংশনটা কোন হেডার ফাইলে আন্ডারে রয়েছে সেই হেডার ফাইলটাকে আমাদের ওই লাইব্রেরির মধ্যে ইনক্লুড করা লাগবে। এই জন্য আমরা যে ফাংশনগুলো ইউজ করতেছি সেই ফাংশনগুলো কোথায় রয়েছে অথবা কোন হেডার ফাইলের আন্ডারে রয়েছে সেটা আমাদের জানাটা দরকার। তো আমি যখন আর্ডিনোর জন্য লাইব্রেরি ক্রিয়েট করব, তখন আমি আপনাদের এগুলোর ব্যবহার দেখাবো। তো এই ভিডিওটি মোটামুটি এখানে শেষ। পরবর্তীতে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।